হ্যালো ভিউয়ার্স, একটি এমসিকিউ নিয়ে ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। প্রশ্নে বলা হচ্ছে হুইচ অফ দি ফলোয়িং ইজ নট ডাইমেনশনলেস। এইগুলোর মধ্যে এই যে চারটি অপশান দেওয়া হয়েছে তার মধ্যে কোনটি ডাইমেনশনলেস নয়। অর্থাৎ এখানে বেশিরভাগগুলো ডাইমেনশনলেস হবে, একটা কোয়ান্টিটি থাকবে যেটি ডাইমেনশনলেস হবে না। তো দেখা যাক কী কী রয়েছে। প্রথমটি রয়েছে রিলেটিভ ভেলোসিটি, দ্বিতীয়টি রয়েছে রিলেটিভ ডেন্সিটি, তারপরটি বলা হয়েছে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এবং শেষ অপশানে বলা হয়েছে রিলেটিভ পারমিটিভিটি। তো প্রত্যেকটি জিনিসকে আমাকে ম্যাথামেটিক্যাল ডিফাইন করে নিতে হবে। এখানে উত্তর খুব সহজ, অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে, কিন্তু আমরা জেনে নেব যে কীভাবে অন্যগুলি হচ্ছে না। তো দেখা যাক, আমরা জানি রিলেটিভ ভেলোসিটি ডিফাইন কীভাবে করা হয়। রিলেটিভ ভেলোসিটি ডিফাইন করা হয় যে কোনো একটি বস্তুর সাপেক্ষে অন্য একটা বস্তু কত দ্রুত গতিশীল, তাই হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। অর্থাৎ রিলেটিভ ভেলোসিটি ইজ ডিফাইন অ্যাজ দি ডিফারেন্স অফ ভেলোসিটি অফ টু বডিজ। ধরা যাক, আমি একটু ব্যাপারটাকে ডিফাইন করতে চাইবো। ধরা যাক দুটি ট্রেন পাশাপাশি যাচ্ছে। তো এই মতো অবস্থায় কোনো একটি ট্রেনে তুমি বসে আছো এবং অন্য একটি ট্রেন তোমার পাশ দিয়ে চলে গেল। তো প্রথম ট্রেনটির সাপেক্ষে দ্বিতীয় ট্রেনটির যে গতিবেগ তাকেই বলা হয় রিলেটিভ ভেলোসিটি। অর্থাৎ কোনো একটি বস্তুর সাপেক্ষে অন্য একটা বস্তুর যে গতিবেগ তাকে বলা হয় রিলেটিভ ভেলোসিটি। এখন রিলেটিভ ডেন্সিটি কী জিনিস? রিলেটিভ ডেন্সিটি হলো কোনো একটা বস্তুর ডেন্সিটি এবং জলের যে ডেন্সিটি, সেই জলের ডেন্সিটির যে অনুপাত তাকে বলা হয় রিলেটিভ ডেন্সিটি। একই রকমভাবে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কাকে বলে? রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে দুটি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের যে অনুপাত তাকে বলা হয় রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তো এখানে দেখা যাচ্ছে যে চতুর্থ যে অপশানটি রয়েছে যেটি কিনা রিলেটিভ পারমিটিভিটি হচ্ছে কোনো একটা মাধ্যমের পারমিটিভিটি এবং শূন্য মাধ্যমের যে পারমিটিভিটি তাদের যে অনুপাত তাকে বলা হয় রিলেটিভ পারমিটিভিটি। মিউ আর দিয়ে লেখা যেতে পারে একে। এবং রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ক্ষেত্রে আমরা এটাকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে এন দিয়ে লিখছি, কারণ পারমিটিভিটিকে আমরা মিউ দিয়ে লিখেছি, তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে এন দিয়ে লিখছি। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হয় তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ সাম মিডিয়াম ডিভাইডেড বাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ সাম আদার মিডিয়াম, এই যে রেশিওটা সেটাকে বলা যেতে পারে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তো দেখা যাচ্ছে যে এখানে অপশান নাম্বার বি, অপশান নাম্বার সি, অপশান নাম্বার ডি এই প্রত্যেকটি দুটি সমজাতীয় রাশির অনুপাত। সব ক্ষেত্রে এগুলো কিন্তু অনুপাত বা রেশিও। তো যদি কোনো ক্ষেত্রে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি দুটো সেম টাইপ অফ ফিজিক্যাল কোয়ান্টিটি রেশিও হিসেবে ডিফাইন্ড হয় তাহলে সেটি ডাইমেনশনলেস হয়ে পড়ে। কিন্তু এখানে যে রিলেটিভ ভেলোসিটির কথা বলা হচ্ছে সেই রিলেটিভ ভেলোসিটি কিন্তু কোনো রেশিও নয়, ইট ইজ দি ডিফারেন্স। তো এখানে এই রিলেটিভ ভেলোসিটি কিন্তু একটা ইউনিট বা ডাইমেনশন থাকবে, আর বাকিগুলো কিন্তু কোনো ডাইমেনশন থাকবে না। সুতরাং কারেক্ট অপশান হচ্ছে, যেহেতু এখানে প্রশ্নে বলা হয়েছে হুইচ অফ দি ফলোয়িং ইজ নট, এখানে কোনটি ডাইমেনশনলেস নয় সেটি জানতে চাওয়া হয়েছে, সুতরাং কারেক্ট অপশান হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। এখানে আরেকটি কথা উল্লেখ্য, বা এই অপশানগুলির মধ্যে খুব সুন্দর বুদ্ধি করে একটা অপশানগুলো দেওয়া হয়েছে। প্রত্যেকটি কথার আগেই মানে প্রত্যেকটি কোয়ান্টিটির আগেই রিলেটিভ শব্দটি ব্যবহার করা হচ্ছে। সাধারণভাবে রিলেটিভ থাকলে রেশিওকে বোঝানো হয়, কিন্তু মনে রাখতে হবে রিলেটিভ ভেলোসিটি ইজ নট এ রেশিও, ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু ভেলোসিটিস। তো রিলেটিভ মানেই যে সেটি ডাইমেনশনলেস বা ইউনিটলেস হবে এমনটা কিন্তু নয়। যেমন আমরা এই এক্সাম্পলে দেখতে পেলাম, রিলেটিভ ভেলোসিটি কিন্তু ডাইমেনশনলেস নয়, এটির একটা ইউনিট আছে বা ডাইমেনশন আছে। ডাইমেনশন কি? এর ডাইমেনশন সিম্পল ভেলোসিটির যে ডাইমেনশন তাই, দ্যাট ইজ LT-1, বা ইউনিট যদি বলি তাহলে মিটার পার সেকেন্ড বা সেন্টিমিটার পার সেকেন্ড, এইগুলো হচ্ছে এর ইউনিট। তো এই প্রশ্নটি সঠিক উত্তর দাঁড়াচ্ছে রিলেটিভ ভেলোসিটি। থ্যাংক ইউ।